সকল পর্যায়ে আমাদের এখানে আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সম্মানিত সদস্য মাননীয় ইসলাম শামীম সাহেব, আমাদের সাবেক মেয়র মঞ্জু সাহেব, ধনা সাহেব সহ এবং যারা উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ উপস্থিত, আমার প্রিয় ঘাটাইলবাসী ভাই ও বোনেরা, আজকে আমাদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। এটা নতুন করে বাংলাদেশে ইতিহাস রচিত হয়েছে। আমাদের দেশের সকল মানুষ আজকে মুক্তি পেয়েছে, মুক্ত হয়েছে এবং আজকে আবারও আমরা এই যে দীর্ঘ 15 বছর এবং আরো 2 বছর 17 বছরের অপশাসনের দুঃশাসনের যাতাকলে নিষ্পেষিত হওয়ার পরে আজকে জাতি মুক্তি পেয়েছে এবং যাদের জন্য আজকে মুক্তি পেয়েছি আমরা, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ আজকে সারা দেশে এই বিগত 1 মাসের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন ছিল, শেষের দিকে এসে আমরা সমর্থন দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান সমর্থন দিয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সমর্থন দিয়েছেন, আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব তিনি সমর্থন দিয়েছেন। কাজেই আমরা প্রত্যক্ষভাবে তাদেরকে সমর্থন দিয়ে সেখানে তারা যে অবস্থায় নিয়ে গিয়েছে, আজকে আমাদের রংপুরের সাইড এই যে 2 হাত খোলা করে উঁচু করে মুখ পেতে দিয়েছিল, 4টি বুলেট তাকে আঘাত করেছে। সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আরো যারা অন্যান্য পাশাপাশি বিগত কয়েকদিনে শহীদ হয়েছেন, আমাদের সকল ছাত্রছাত্রী যারা শহীদ হয়েছে, যারা এই সকল এই দুঃশাসনের এবং খুনি হাসিনার কবলে পড়ে যারা এখানে আহত হয়েছে, সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে শুধু এইটুকুই বলতে চাই যে তোমরা আমাদের পথ দেখিয়েছ, তোমরা আমাদের বীর সেনানী, তোমরা আমার চাইতে বড় মুক্তিযোদ্ধা। আমরা পারি নাই, আমরা 9 মাস সংগ্রাম করতে হয়েছে, 9 মাস আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানি আজাদ বাহিনীর সাথে করে। তারপরে আর আজকে তা দেখিয়ে দিয়েছে যে 1 মাসের মধ্যে তারা আবার নতুন করে এই দেশকে স্বাধীন করেছে, আমিও জনগণকে তারা মুক্ত করেছে। কাজেই আপনাদেরকে শুধু এইটুকুই বলবো, খুব বিশদ বিশ্লেষণে যাওয়ার দরকার নাই, আপনারা সবই আমার থেকে সবই আপনারা ভালো জানেন। কাজেই আপনাদেরকে আমি এই চর্বিত চর্বণ হিসাবে কোনো কিছু উপস্থাপন করতে চাই, শুধু এইটুকুই বলতে চাই, আজকে যে আত্মত্যাগ তারা করেছে, সেই আত্মত্যাগের সবচেয়ে সফল পরিণতি আজকে আমরা কিন্তু পেয়েছি। আমাদের প্রিয় নেত্রী, শেষ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণের ভালোবাসা, আমাদের দেশের মানুষের
আশা আকাঙ্ক্ষার ভরসা স্থল। হ্যাঁ, আজকে কিন্তু তিনি মুক্ত। সরকার ঘোষণা দিয়েছে, বর্তমান সরকার, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান, তারা দুজনেই সেখানে ঘোষণা দিয়েছেন। তো কাজে এই উনি কিন্তু গতকাল থেকেই মুক্ত। কাজে এই যে এত বড় একটা আনন্দের দিন, এটা আমাদের আমাদের কাছে ঈদের দিনে চাইতে বেশি বড়। আমাদের নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাচ্চা ছেলে, তাই না? সেই বাচ্চা ছেলেকে এত ভয়, তাকে আসতে দেবে না, দেশে আসতে তাকে ফাঁসি দিতে হবে, কত কথা, তাই না? হ্যাঁ, কত কিছু বলছে। তো আজকে কি অবস্থা? আজকে তুমিই তো চলে গেলে। তারেক রহমানের জায়গায় আছে। তারেক রহমান দেশে ফিরবে ইনশাআল্লাহ, তাই না? তো তুমি কি করলা? তোমার বোন সহ তুমি এখান থেকে বিদায় নিতে হলো তোমাকে। তাও কি সামরিক বাহিনীর সহায়তা, লজ্জার কথা না? কাজেই এইটাই হয়। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এত বাড়াবাড়ি করে না, এত বাড়াবাড়ি ভালো না। নমরুদ এরকম দেখাচ্ছিল, হিটলার এরকম দেখাচ্ছিল, তাই না? কাজে কোনো লাভ হয় নাই। জনগণকে বোকা ভাবা ভালো না। জনগণ আমাদের চাইতে বেশি বোঝে, ঠিক আছে? কাজেই আজকে এটাই বলতে চাই যে আপনারা এই যে সকলে এসছেন, আমি শুনেছি, আমি ঢাকাতে ছিলাম, ঢাকাতে তো আপনারা জানেন তো অনেক কিছু হয়েছে, কত লোক হয়েছে, বিভিন্ন আপনার ইয়েতে থানাগুলোতে আক্রমণ হয়েছে। হ্যাঁ, এটা ভালো না, এটা কোনো ক্রমেই ভালো না। কারণ দেশ তো আমাদের, এই দেশকে তো নষ্ট করা যাবে না। এই মানুষটা খারাপ, এটা তো আমার আপন মানুষ, তাই না? আমাদের আপন মানুষ, তো তাদের উপর আমরা চড়াও হবো? এটা তো হয় না। যাই হোক, এখন এই যে অবস্থার শুরু করেছে আওয়ামী লীগেরা, কিন্তু এখানে আপনাদেরকে বলে রাখি, এরা কিন্তু কাপটি মেরে থেকে আপনাদের মধ্যে ঢুকে তারা কিন্তু বিএনপির কালার দেওয়ার জন্য অপকর্মে ব্যস্ত আছে। এটা খেয়াল রাখতে হবে, সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে। এবং আমাদের সকল জনগণ, সকল ধর্মের, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই যে কোনো বিষয় না, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। আমরা এই দেশের মালিক মুক্তার আমরা। হাসিনা তো চলেই গেল, হাসিনার সাথে ওদের অনেক লোকজন কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে? পরে পরে বহু লোকজন চলে গেছে, বড় কাজেই যারা চলে যাওয়ার তারা চলে যাক। আমরা কাউকে পালাবো না, আমরা কারোর বাড়ি ঘরে গিয়ে হানা দেব না, ব্যবসা বাণিজ্য স্থানে গিয়ে আমরা দখল দেব না। আমরা এগুলো আমরা শিখি নাই। আমরা যদি শিখতাম তাহলে তো আমরা তো ওই 91 সালে করতে পারতাম, আমরা 2001 সালে করতে পারতাম। আমরা কিন্তু এগুলো আমরা পছন্দ করি। শহীদ জিয়ার গড়াই দল মনে রাখতে হবে, যিনি অকৃত্রিম ভাবে বাংলাদেশের মাটিকে এবং বাংলাদেশের মানুষকে ভালোবেসেছিলেন। আমরা কাজে আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং আমরা আশা করব যে আমরা কোথাও কোন রকম